Welcome. Our task is to create a new array that will contain only the unique element from the given array. Then finally print the new array. Okay, so let's consider an array -5, 10, -7 and -5. তো এই অ্যারেটার সাইজ would be 4. ওকে, দেন আমি যেহেতু আমাদের অ্যারের সাইজ চেঞ্জ করা যায় না, আমি নতুন আরেকটা অ্যারে নিব এক্স্যাক্টলি সাইজ 4 এর, অর্থাৎ মেইন অ্যারের যতখানি সাইজ ততখানি সাইজেরই অ্যারেটা নিব। ওকে, সো আমি 4 সাইজের অ্যারে নিয়ে নিলাম। এখন আমি এই যে এই অ্যারেটার মধ্যে কতগুলো এলিমেন্ট লেখা হচ্ছে সেটার জন্য আরও একটা সাইজ নিলাম। এটা আসলে আমাকে প্রিন্টিংয়ে হেল্প করবে, বুঝতে হেল্প করবে কতখানি সাইজ আমি ইউজ করেছি আউট অফ 4। ওকে, ফাইন। সো ফার্স্ট থিং ফার্স্ট, প্রথম এলিমেন্টটা আমি চোখ বন্ধ করে নিয়ে নিব, কারণ প্রথম এলিমেন্ট যদি আমি নেই, একটি এলিমেন্ট অলওয়েজ ইউনিক হবে। এটা তো আর একটা এলিমেন্টে যদি থাকে সেটা অবভিয়াসলি ইউনিক হবে, এটা ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই। দেন আমি বাকিটুকুতে আইটারেট করবো অ্যান্ড চেক করবো। সো 10, আমি চেক করবো 10 তুমি কি এখানে অ্যাভেলেবল আছো। যেহেতু অ্যারের সাইজ 4, বাট আমি এখানে সাইজ 1 নিয়েছি, কারণ প্রথম একটি এলিমেন্ট পুশ করেছি, তাই এটার সাইজ 1। সো চেক করব যে এই অ্যারেতে কেউ আছে কি, 10 আছে কিনা। সো 10 নাই, উই ক্যান পুশ 10, ফাইন। দেন উইল মুভ টু নেক্সট, অ্যান্ড এই যে 10 মুভ করেছে, আমার অ্যারের সাইজ ইনক্রিজ হয়ে আরও 1 হয়ে গেল। সো অ্যারের সাইজ আমি 2 করে দিলাম। রাইট নাও 7, 7 কি এখানে আছে? 7 ম্যাচ করছে না, ম্যাচ করছে না, ওয়েল ম্যাচ করছে না। এই যে 2, 2 এক্সিট করে গেল, 1 2, সো 2 এক্সিট করে যাওয়ার কারণে আমি বলতে পারছি যে ইয়েস, এইটুকুর মধ্যে আসলে 7 নাই। সো আমি -7 নাই, আমি -7কেও পুশ করে দিতে পারি, অ্যান্ড আমি আমার সাইজকে 3 করে দিব। ফাইন। এখন আমি দেখছি -5। সো আমি এগেন চেক করি, ওয়েল -5 এখানে অ্যাভেলেবল। সো এখন যদি আমি নেই তাহলে অ্যারেতে ডুপ্লিকেট জিনিস চলে আসবে, ইউনিক আর থাকবে না। সো এই কারণে আমি স্কিপ করে যাব। নেক্সটে যদি কোনো সংখ্যা থাকে, লেটস অ্যাজিউম দেয়ার ইজ 3, দেন তখন আমি আবার সেম থিং অ্যাপ্লাই করব। এভাবে করে নতুন একটা অ্যারে ক্রিয়েট করতে পারবো উইথ ইউনিক এলিমেন্টস। সো আমরা এখন কোড করে দেখি কীভাবে এটা সলভ করা যায়। ফার্স্ট অফ অল আমি অ্যারেটা কপি করে নিচ্ছি, অ্যান্ড ইন্ট new array is equal to new int of array dot length, অর্থাৎ মেইন অ্যারের সমান আরেকটা লেন্থ নিয়ে নিলাম, এবং সাথে একটা সাইজ ভেরিয়েবল নিব, সাইজ সাইজ অফ নিউ অ্যারে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করব, অ্যান্ড নিউ অ্যারের 0তে অ্যারের 0 এলিমেন্ট ডাইরেক্ট কপি করে দেব, কোনো কথা নাই। দেন আমি একবার করে আইটারেট করব। সো আমি আমার মেইন অ্যারেটা আইটারেট করা শুরু করব 0 থেকে না, 1 থেকে, কারণ 0কে আমি অলরেডি কনসিডার করে ফেলেছি। আই লেস দেন অ্যারে ডট লেন্থ আই প্লাস প্লাস। দেন আমি চেক করব আমার নিউ অ্যারেতে সেই জিনিসটা আছে কিনা। ইন্ট জে ইজ ইকাল টু 0, জে লেস দেন সাইজ অফ নিউ অ্যারে জে প্লাস প্লাস। সো ইফ array of I equal array of j, then obviously আমাকে একটা বুলিয়ান ভ্যালু ইউজ করতে হবে, বুলিয়ান is unique true, then যদি সেম হয়ে যায় then I will say is unique is false, অর্থাৎ ইউনিক নয়। দেন আমি ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে পারি, ব্রেক। দেন লুপের বাইরে এসে আমি বলবো যে ইফ is unique equal true, অর্থাৎ এলিমেন্টটা ইউনিক, দেন we can say new array of size of new array plus plus equal to our array of I। এইভাবে করে আমরা আমাদের নিউ অ্যারে পেয়ে যাচ্ছি। তবে এটা ছিল আমাদের অ্যাকচুয়াল কোড। হাউএভার আমাদেরকে এখন এক্স্যাক্ট ইনপুট আউটপুটের সাথে ম্যাচ করে কিছু প্রিন্টিং করতে হবে। ফার্স্টে আমি অ্যারেটা প্রিন্ট করে দিচ্ছি, মেইন অ্যারে I প্লাস প্লাস। সো
system out print array of I plus blank space, and obviously এই কথাটাও থাকুক। ওকে, ইনপুট অ্যারে, দেন নিউ অ্যারেও আমাকে প্রিন্ট করতে হবে। নিউ অ্যারে প্রিন্ট করে দিলাম, অ্যান্ড আমি যদি সেম কোডটা কপি করে নিয়ে আসি আর একটু এডিট করে দেই, আমি আমার এক্সপেক্টেড আউটপুট পেয়ে যাব। এখানে অ্যারে ডট লেন্থ ইউজ না করে সাইজ অফ নিউ অ্যারে এটা ইউজ করব, অ্যান্ড এখানে যাবে আমাদের নিউ অ্যারে। সো এখন যদি আমরা চেক করি, সো হ্যাঁ আমরা, আচ্ছা একটু ঝামেলা হয়ে গেছে। এই যে নিউ অ্যারে, এটার আগে একটা নিউ লাইন ক্যারেক্টার প্রিন্ট করে দিলাম। এখন যদি আমরা দেখি, হ্যাঁ 23 156। সো আমাদের এখানে ডুপ্লিকেট ছিল 23 অ্যান্ড 100 রিমুভড হয়ে গেল। এখন আমরা সেকেন্ড টেস্ট কেস রান দিয়ে দেখি। ওকে, সো ইয়া -5 10 অ্যান্ড -7। সো এখানে আমাদের সলিউশন শেষ হচ্ছে।